অনুষ্ঠান বাড়িতে গিফট না দিয়ে ফুচকা খেয়ে নিলাম, আর এখানে চলছে মা ছেলের যুদ্ধ। তো চলো পুরোটা শুরু করা যাক। দুপুরবেলা রেডি হয়ে চললাম একটা বোনের জন্মদিনে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই যাব। তো চলে আসলাম এখানে, আর রোদেতে বেলুনগুলো ফেটে গিয়েছে। যার জন্মদিনে গিয়েছিলাম তাকে গিফট না দিয়েই আগে শরবত আর ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, তারপর গেলাম তাকে গিফট দিতে। এহে রহা নেই যাতা। ফুচকাটা এত ভালো খেতে হয়েছিল না, যাতে মনে হচ্ছিল অন্য কিছু না খেয়ে শুধু ফুচকাই খেয়ে যাই। रुको जरा सबर करो। আর এই যে আমাদের বার্থডে গার্ল, সে কিন্তু গরমের জন্য তার জন্মদিনের ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এইখানে চলছে মা ছেলে যুদ্ধ। ছেলে যাবে, মা যেতে দেবে না। समझ रहे हो समझ रहे हो आप? বাধ্য হয়ে ঠাম্মা ওকে আটকে দিয়েছিল এখানে, ভাবতে পারছো? ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। আর এইখানে চলছে আমার বিয়ের গল্প। ওরে তোমরা এবার থামো, আমার যে খিদে পেয়েছে, খেতে নিয়ে চলো। তো ফাইনালি খাওয়া দাওয়া করতে চলে গেলাম, আর এটা ছিল আজকের মেনু। অনেক কিছু আইটেম ছিল। যখনই চিকেনটা আসলো তখনই আমি একটা দাদাকে ব্যতিব্যস্ত করে দিয়েছি যে আমাকে হাড়ে লেগে থাকা নরম মাংস দিতে হবে। দাদা এখন খুঁজছে। এইটা কিন্তু হচ্ছে আমাদের বার্থডে গার্লের মা, মানে মামি মা। তো আজকের দিনটা সবাই মিলে খুব ভালোই কাটালাম। তারপর সবাইকে কিন্তু টাটা বলে বাড়ি চলে আসলাম।